দুই রকমের আমসত্ত্ব বানাবো আজকে। আর দেখেন আমসত্ত্বগুলো কি সুন্দর ট্রান্সপারেন্ট, আর এগুলো খেতে এত টেস্টি যে বাচ্চারা দোকানে গেলে কিন্তু এগুলাই কিনে, আর হচ্ছে বাসায় যদি বানাই দেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আর আমের বিভিন্ন ধরনের আচার আইটেম কে না পছন্দ করে বলেন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু এই জিনিসটা পছন্দ করে। আর আজকের আমসত্ত্বগুলো এমন ভাবে বানিয়েছি যেগুলো দোকানের স্বাদকেও হার মানাবে। চলেন দেখে নিই আজকে কিভাবে বানিয়েছি আমসত্ত্ব। আর আমি আজকে দুই রকমের আমসত্ত্ব বানাবো, একটা একদম বাচ্চারা সহ বুড়ো সহ সব ধরনের মানুষ খেতে পারবে। আর এই আমসত্ত্বটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যেরকম বাজারে যেয়ে বাচ্চারা সহজেই কিন্তু ওই আমসত্ত্বটাই কিনে। আমি ওরকম করেই প্রথমে বানাবো। আরেকটা বানাবো বড়দের জন্য, যেটা একটু মশলাদার সবাই পছন্দ করে ওরকম টাইপের, যেগুলো আমাদের পছন্দ বড়দের। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনিও বানিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু সারা বছর পর্যন্ত ভালো রাখা যাবে যদি একটু নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে দেখবেন যে একটু একটু করে সারা বছরই খেতে পারবেন। আজকে আমসত্ত্বগুলো বানানোর জন্য আমগুলো আমি এই সাইজ করে কেটে তারপর সিদ্ধ করতে দিলাম। পানি বেশি দিতে হবে না, অল্প পানি দিলে কিন্তু বেশি ভালো হবে। আমার একটু বেশি পড়ে গেছে, তাই এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে ভালো হবে, কারণ এটার মধ্যে একটু সামান্য আঁশ থাকতে পারে, সেগুলো গেলে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। না ছেঁকেও কিন্তু দেওয়া যায়, কিন্তু ছেঁকে দিলে বেশি ভালো হয়। এই তো রসটা পড়ে যাচ্ছে, রসটা পড়ার পরে এখানে সরাসরি চুলায় দিয়ে দিলাম চিনি। বেশি করে চিনি দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আর বিট লবণ দিলাম সামান্য, একটু হচ্ছে গিয়ে সরিষার তেল দিলাম। এটা দেওয়ার পর একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম জিরা, কালো জিরা, দুইটা শুকনা মরিচ, মিষ্টি জিরা, তারপর দিলাম হচ্ছে গিয়ে বড় ধনিয়া, এখানে দিচ্ছি একটু সামান্য সরিষা। আর এখন এই মশলাগুলো আমি অল্প আঁচে ভেজে নিব। অল্প আঁচেই ভাজলে কিন্তু সুন্দর মিষ্টি গন্ধটা থেকে যাবে মশলার। আর এই মশলাটা না তৈরি করতে পারলে আপনি ডাইরেক্ট পাঁচফোড়ন দিয়ে দিবেন। আর এই মশলাটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি, আর একদম গুঁড়ো করব না, সামান্য একটু আধ ভাঙা থাকবে। আর এখন যে প্লেটে আমসত্ত্বটা ঢালবো সেটার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমসত্ত্বটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা কালার আসে। আপনি না দিলেও পারেন, এটা কোনো সমস্যা নেই, কালার দিলেও চলে, না দিলেও চলে। তো আমসত্ত্বটা আমি ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি। এটার মধ্যে গিয়েছে বিট লবণ, তেল, আর হচ্ছে গিয়ে চিনি বেশি করে। আর এরকম করেই কিন্তু ম্যাঙ্গো বার বিক্রি করে বাজারে, দেখবেন যে কোনো রকম মশলা থাকে না। আর এই মশলাদারটা তৈরি করছি সবার জন্য, আমাদের পছন্দ অনুযায়ী। সেটা মিশিয়ে এখন ঢেলে দিলাম একটা প্লেটে, তারপরে রোদ্রে দিয়ে দিলাম যতক্ষণ না শুকায়। আর যদি মনে করেন যে রোদ্রে দিবেন না, তাহলে একটু ভালো করে জাল করে দিয়েই মেলে দিলে কিন্তু একদম ম্যাঙ্গো বারটা টাইট হয়ে যায় এমনি রেখে দিলে। আর 2 দিন রোদে দেওয়ার পরে দেখেন আমার ম্যাঙ্গো বারটা একদম রেডি, যেটা আমসত্ত্ব বলা হয়। আর কি সুন্দর স্বচ্ছ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখেন এপাশ থেকে ওপাশ আমার হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে। এটা হচ্ছে মশলাদার আমাদের বড়দের জন্য, আর ওটা হচ্ছে বাচ্চাদের জন্য। এখন আমি এগুলো কাটিং করে নিচ্ছি। আর এগুলো আপনি যদি রেখে দেন নর্মাল ফ্রিজে করে সারা বছর খেতে পারবেন। দেখবেন যে আমের সিজন যখন ফুরিয়ে যায় তখন এটা খুবই খেতে মজা লাগবে। আর আমার তো এই জিনিসগুলো বানায় রাখার সাথে সাথে শেষ হয়ে যায়, আমি আর কিভাবে রাখবো, একদিকে বানাই আরেকদিকে শেষ হয়ে যায়। আর এখন রোল করে কিন্তু আমি এগুলো রেখে দিচ্ছি, রেখে দেওয়ার সাথে সাথে খাওয়া শেষ। আর এগুলা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলো যদি আপনি বাসায় সুন্দর একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেন, সারা বছর থাকবে। আর আমি একটু চকলেট